আসসালামু আলাইকুম। আজকে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনামে স্বাগতম। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, বলছেন তারেক রহমান। ব্যাংক একীভূত হলে 2 লাখ টাকার কম আমানত ফেরত সবার আগে। জেগে উঠেছে বিশ্ব, ফিলিস্তিন প্রশ্নে প্রতিবাদের ঝড়। নির্বাচন সহ কূটনৈতিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা। নির্বাচনে এআই এর অপপ্রচার ও গুজব মোকাবেলা বড় চ্যালেঞ্জ। পুঁজিবাজারে আস্থার সংকট কি বাড়তেই থাকবে? নির্বাচনী জোটের সিদ্ধান্ত নেইনি। ধর্মচিন্তায় স্থলন রোধে করণীয়। সরকারি বেসরকারি তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হচ্ছে এনবিআর। রাজনৈতিক ব্যক্তিত্ব ও কৌশলগত সমস্যার সমাধান চায়। সিলেটে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা যোগ হয়েছে। দ্রুত দেশে ফিরে আসবে, অংশ নেবে নির্বাচনে, সাক্ষাৎকারে তারেক রহমান। নয়াদিল্লিতে ডিক্যাবকে বিক্রয় মিশ্রি, অবাধ নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত। বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ে চতুর্থ দফার বৈঠক আজ। স্বর্ণের দাম বেড়ে 2 লাখ ছাড়ালো, আজ থেকে কার্যকর। রিজার্ভ বেড়ে 31.68 বিলিয়ন ডলার। ঢাকায় আজ যেসব কর্মসূচি পালন করা হবে। এনসিপির অহমিকে দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বার প্রান্তে। নূর গাজায় বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের আহ্বানের পরও 100 ফিলিস্তিনি নিহত। ঢাকায় বৃষ্টির আভাস। এতটুকু ছিল আজকে দিনের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।